হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ক্রপিং প্যাটার্ন শুরু করেছিলাম এবং ক্রপিং প্যাটার্নের মধ্যে আমরা কিছু ফার্মিংয়ের বিভিন্ন রকমের ফার্মিংকে নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ফার্মিং নিয়ে আর দু একটা জিনিস আলোচনা করার পর তারপর হচ্ছে কি আমাদের আজকের খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কী বলে ক্রপ ডাইভার্সিফিকেশন টপিকটাতে চলে যাব। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম মিক্সড ফার্মিং, ভার্টিক্যাল ফার্মিং আর হচ্ছে ক্রপিং প্যাটার্ন। আজকের ক্লাসে থাকছে খাজান ফার্মিং সিস্টেম, তারপর জিরো বাজেটে ন্যাচারাল ফার্মিং সিস্টেম, অর্গানিক ফার্মিং সিস্টেম আর হচ্ছে রইল যে ক্রপ ডাইভার্সিফিকেশন। ওকে, প্রথম টপিক আজকের খাজান ফার্মিং সিস্টেম। গোয়া যে রাজ্য আছে সেই গোয়ার যে লো লাইং সবচেয়ে নিচুর যে ফ্ল্যাট প্লেন আছে যেখানে যেখানে বন্যা হয় সেখানে ন্যাচারালি কিন্তু টোপোজিও মানে কী বলবো আর কি টোপোগ্রাফিক্যালি বা জিওগ্রাফিক্যালি, হ্যাঁ, এগ্রিকালচারাল যে একটা মানে মানে যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে সেখানকার অ্যাডভান্টেজ নিয়ে যে ফার্মিং করা হয় সেই হিসেবে যে ফার্মিং করা হয় সেটাকে বলা হয় খাজান ফার্মিং সিস্টেম। কি বললাম? টোপোগ্রাফি বলতে বোঝায় হচ্ছে কি কোনো একটা সারফেসের ওপর ভূমিরূপটা কেমন আছে, সেটা এবড়ো খেবড়ো আছে বা সামথিং লাইক এরকম টাইপের কিছু আছে নাকি এরকম আসলো তাহলে এরকম আবার উঠলো আবার এরকম আসলো, যাই হোক কিছু মানে উপরে যে সারফেসটা পৃষ্ঠতল যে আছে ভূমির সেটা কেমন আছে, জিওগ্রাফিক্যালি কেমন আছে, তারপর অ্যাকুয়াটিক, গোয়া একেবারেই সমুদ্রের পাশেই আছে তো সব সেখানকার মানে কি বলবো অ্যাকুয়াটিক এনভায়রনমেন্টও অবশ্যই আছে সেখানে। হ্যাঁ, তার সঙ্গে সেই তার মানে কি টোপোগ্রাফিক্যালি জিওগ্রাফিক্যালি আর অ্যাকুয়াটিক যে ন্যাচারাল যে একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হয়েছে তার উপর বেসিসে যে ফার্মিং করা হয় বা এগ্রিকালচারাল মানে এগ্রিকালচারাল ফার্মিং গড়ে ওঠে সেই ধরনের প্রক্রিয়াকে বলে, সেই ধরনের ফার্মিংকে বলে খাজান ফার্মিং সিস্টেম। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং সিস্টেম। এটা হচ্ছে অর্থ হলো কি যে ন্যাচারালি যে ভূমিরূপ তৈরি হয়ে আছে যে সয়েলটা আছে সেই সয়েল উপর বেস করে যেই রকম আমরা ফার্মিং করি সেটাকে বলছে জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, যেখানে কিনা কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। হ্যাঁ, তাহলে কী কী বললাম? খাজান ফার্মিং সিস্টেম, জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং সিস্টেম। এবার আসি আমরা অর্গানিক ফার্মিং। অর্গানিক ফার্মিংয়ে পেস্টিসাইড থেকে ফার্টিলাইজার, তারপর হচ্ছে এই বীজ থেকে শুরু করে প্রোডাক্ট, তার সব কিছু যা আছে সেখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার কিছু ইউজ করা হবে না, যা করা হবে সমস্ত কিছু অর্গানিক ইউজ করা হবে। তো এর ফলে কি যে মাটির গুণাগুণ যত বজায় থাকে। হ্যাঁ, এটা ঠিক প্রোডাক্টিভিটি তুলনামূলকভাবে একটু কম হলেও কিন্তু যথেষ্ট ভালো ইকো ফ্রেন্ডলি হয়। তো এরকমই কাজ করে দেখিয়েছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড রাজ্য, যেটা কিনা পৃথিবীর প্রথম 100% অর্গানিক স্টেটে এর তকমা পায় এবং সঙ্গে ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন পলিসি গোল্ড অ্যাওয়ার্ড দেয় কাকে? সিকিম রাজ্যকে 2018 সালে। এটা খুবই বড় পাওয়া আমাদের ইন্ডিয়ার সিকিম রাজ্য। তো কী কী? খাজান ফার্মিং সিস্টেম, জিরো বাজেট মানে কি যে ন্যাচারাল ফার্মিং সিস্টেম আর অর্গানিক ফার্মিং সিস্টেম, এই ছিল ফার্মিং সিস্টেম। এবার আসি আমরা ক্রপিং প্যাটার্ন কী কী বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে কি এগ্রো ইকোনমিক ফ্যাক্টর, অর্থনৈতিক কেমন অবস্থা আছে, তারপরে ক্লাইমেট কেমন আছে, রেইনফল কেমন আছে, ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, রোড ব্যবস্থা কেমন আছে, মার্কেটিং ব্যবস্থা কেমন আছে, ইকোনমিক ফ্যাক্টর বোঝাই গেল। তারপরে হচ্ছে যে ইনস্টিটিউশনাল ফ্যাক্টর আছে, কতটা এই এগ্রিকালচার সম্বন্ধে শিক্ষা পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে হতে পারে। টেকনোলজিক্যাল ফ্যাক্টর মানে মানে ফসল বপন করা, ফসল কাটা, হারভেস্টিং করা, মিক্সড ফার্মিংয়ের সময় কি করে ফসল কাটতে হবে বা হচ্ছে কী বলবো যে আরে বা হচ্ছে সেটা সিকোয়েন্স ফার্মিংয়ের সময় কেমন হবে, তারপর হচ্ছে যে রিলে ক্রপিংয়ের সময় কেমন টেকনোলজি ইউজ করা হবে তার উপর বেস করে হতে পারে সেটা সেখানে আদৌ অ্যাভেলেবেল আছে কি না। হ্যাঁ, তাহলে কী বললাম আমরা যে খাজান ফার্মিং সিস্টেম, জিরো বাজেটের ফার্মিং সিস্টেম, অর্গানিক ফার্মিং সিস্টেম, কী কী ফ্যাক্টরের উপর ক্রপিং প্যাটার্ন ডিপেন্ড করে, তারপর আর হচ্ছে লাস্ট রইল হচ্ছে কি আমাদের মানে এই ক্রপিং প্যাটার্ন নিয়ে হচ্ছে যে সাবসিডি কেমন আছে তার উপর প্যাটার্ন নির্ভর করে। বেশি ফান্ডিং পেলে অবশ্যই হচ্ছে সাবসিডি পেলে অবশ্যই মানে সিকোয়েন্স ফার্মিং বা হচ্ছে রিলে ফার্মিং করা সম্ভব হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আমাদের লাস্ট টপিক হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। কোনো একটা জমিতে নতুন মানে যা ফসল ফলানো হচ্ছিল তার বাইরে থেকে এক্সট্রা আমি যে ফসলটি ইউজ করলাম সেটা মানে কতটা হোল্ড করে রাখছে, সেটা কতটা অ্যাডপ্ট করে নিচ্ছে সেই মাঠ বা সেই মাটি। হ্যাঁ, তো নতুন ধরনের যে ক্রপিং তুমি করা মানে করলে যে মানে
কি বলে যে তুমি হচ্ছে আহ, আদৌ ইমপ্রুভ হবে কিনা সেই ক্রপিং সিস্টেম, বা হেলথ কেমন থাকবে সয়েল, বা সেই প্রোডাক্টের কেমন হেলথ থাকবে। হ্যাঁ, তো সেটা যদি কোনো কোনো প্রবলেম না হয় তার মানে অ্যাডাপ্ট করে নিচ্ছে। তো এই অ্যাডাপ্ট করার এবিলিটিটাকে বলা হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশন। এটাকে একটা প্যারামিটার দ্বারা ডিনোট করা হয় 0 থেকে 1। যদি হাইয়ার ক্রপ ডাইভার্সিফিকেশন মানে কি যত বেশি সংখ্যক তুমি ক্রপিং করতে পারছো, নতুন ক্রপ অ্যাড করতে পারছো, সেটাকে বলা হয় ক্রপ ডাইভার্সিফিকেশন। আর তত বেশি তুমি নাম্বার পাবে 0 থেকে 1-এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো এরকমই একটা হচ্ছে যে ক্রপ মানে এরকম ক্রপ ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে মানে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু যথেষ্ট ভালো মানে নাম আছে, এমনকি 0.55 থেকে আসছে 0.664, তারপর 0.658, তার মানে ধীরে ধীরে কিন্তু বেড়েই যাচ্ছে, কিন্তু অতটাও বেশি মানে ইমপ্রুভড নয়। যেখানে কিনা কর্ণাটকের অনেক হাই, 0.92 থেকে 0.937, 0.937 থেকে 0.938। তার মানে বছর বছর মাটির ভালোই হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ক্রপকে অ্যাডপ্ট করে নিতে পারছে। এটা বিরাট বড় বড়, কিন্তু ওয়েস্ট বেঙ্গল যদিও হচ্ছে ক্রপ ডাইভার্সিফিকেশনের মাটি নেই, তবুও মানে ধীরে ধীরে ইমপ্রুভ করছে, এটা একটা ভালো সাইন, ঠিক আছে। তো এই আর হচ্ছে আমাদের লাস্ট একটা টপিক টার্ম বলে দেই, যে প্রোটেক্টেড স্পেশাল এগ্রিকালচারাল জোন। যদি কোনো এলাকাকে প্রোটেক্টেড স্পেশাল এগ্রিকালচার জোন বলা হয়, তবে সেখানে সে এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার বা ইন্ডাস্ট্রি ছাড়া অন্য যে কোনো ইন্ডাস্ট্রি সেখানে অ্যালাউ হয় না। হ্যাঁ, তাহলে আমরা অনেক কিছু আজকে পড়ে ফেলেছি। 3 রকমের ফার্মিং: অর্গানিক ফার্মিং, খাজান ফার্মিং, তারপর জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, তারপর ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ক্রপিং প্যাটার্ন এবং সাবসিডি। তার সঙ্গে আমরা পড়েছি ক্রপ ডাইভার্সিফিকেশন এবং প্রোটেক্টেড স্পেশাল এগ্রিকালচার জোন, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক্রপিং প্যাটার্ন সম্বন্ধে পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা নতুন টপিক শুরু করব, সঙ্গে থেকো। তো আর ভালো থেকো, বাই।